তুমি কি ফোন দিয়ে ব্লগিং শুরু করবে বলে ভাবছো? ডিএসএলআর বাজেটের বাইরে? তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্য। আর জানাবো এমন তিনটে স্মার্টফোনের কথা যেগুলো কিন্তু 20,000, বেশ দুটো ফোন 15,000-এর নিচে, যেগুলো দিয়ে দুর্দান্তভাবে ব্লগ বানানো যায়। ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভালো, কারণ 4K 30fps পর্যন্ত তাতে রেকর্ডিংও হয়ে যায়, এবং সবকিছু ডিএসএলআর এর মতন একদম না হলেও বেশ খানিকটা কিন্তু ডিএসএলআর এর কাছাকাছি পিকচার কোয়ালিটি তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। আর অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে চলো শুরু করে দিই। হ্যালো সবাই, আমি অভিক। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট তিনটে ব্লগিং ফোন আন্ডার 20,000 ইন 2025। এই ফোনগুলোতে শুধু রিল বা ইউটিউব শর্টস নয়, পুরো ব্লগ শুট করবার জন্য একদম পারফেক্ট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চলো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম যে ফোনটার কথা বলবো, আর অবশ্যই আমার যে ওপিনিয়ন সেটা তো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব। তো চলো, প্রথম যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 প্রো 5G। 50 মেগাপিক্সেলের সনির যে সেন্সার আছে সেই সেন্সার এখানে তোমরা পাবে। ওআইএস পাবে ইমেজ স্টেবিলাইজেশনের জন্য। সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছ, ফাস্ট চার্জিং পাচ্ছ, 1080 30fps পর্যন্ত তোমরা ভিডিও শুট করতে পারছো, জাইরো ইআইএস পেয়ে যাচ্ছ। সঙ্গে সেলফি ক্যামেরা যেটা পাচ্ছ সেটা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল, আর এবং 1080 পর্যন্ত 1080 30fps পর্যন্ত তোমরা এখানে কিন্তু ভিডিও শুট করতে পারবে। মেমোরি 128GB 8GB র্যাম ভেরিয়েন্ট আর 256 8GB র্যাম ভেরিয়েন্ট, দুটো ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছ। সঙ্গে 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছ। ফোনের ওয়েট হালকা, 195 গ্রাম। সঙ্গে দুর্দান্ত বাজেটে তোমরা এই ফোনটা পেয়ে যাচ্ছ। মোটামুটি 18,890 এই রেঞ্জে তোমরা কিন্তু রিয়েলমি নার্জো 70 প্রো 5G ফোনটা কিন্তু তোমরা টার্গেট করতে পারো। দ্বিতীয় যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে রেডমি নোট 13 5G। সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, যার জন্য ক্রিস্প এখানে যে ডিসপ্লে সেটা পাওয়া যাবে। ভালো লো লাইট ভিডিও পারফরমেন্স আছে। সঙ্গে যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সঙ্গে ইমেজ স্টেবিলাইজেশন বা জাইরো সেন্সার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 6GB 12GB র্যামের ভেরিয়েন্ট, 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 174 গ্রাম মানে লাইট ওয়েট, অ্যান্ড্রয়েড 13 আপ টু 14 মানে একটা তোমরা আপডেট পাবে। সঙ্গে এই ফোনটা তোমাদের ক্যামেরার জন্য যেটা স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে 1080 30fps পর্যন্ত তোমরা রিয়ার ক্যামেরায় ভিডিও শ্যুট করতে পারবে। এলইডি ফ্ল্যাশ রয়েছে, এইচডিআর রয়েছে, প্যানোরামা রয়েছে। সঙ্গে সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এইচডিআর প্যানোরামা এখানেও তোমরা পেয়ে যাচ্ছ। 1080 30fps পর্যন্ত ভিডিও তোমরা সেলফি ক্যামেরাতেও শ্যুট করতে পারছো। 17,000 এর নিচে তোমরা এই ফোনটা কিন্তু দেখতে পাবে। থার্ড যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে IQ Z9 5G। এখানে তোমরা ডাইমেনসিটি 7200 প্রসেসর পেয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্যামেরা স্পেসিফিকেশনে আসি, 4K পর্যন্ত ভিডিও তোমরা কিন্তু এই ফোনে তোমরা পেয়ে যাচ্ছ। মানে মেন ক্যামেরায় তোমরা এখানে 4K 30fps পর্যন্ত ভিডিও তোমরা শ্যুট করতে পারছো। 1080 30fps 60fps দুটোতে পেয়ে যাচ্ছ। জাইরো ইআইএস সেন্সার এখানে পেয়ে যাচ্ছ। ওআইএস রয়েছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এখানে তোমরা পাচ্ছ। সঙ্গে সেলফি ক্যামেরা যেটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ। আর সেলফি ক্যামেরা দিয়ে 1080 30fps পর্যন্ত তোমরা কিন্তু ভিডিও রেকর্ড করতে পারছো। সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ, 44 ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে, 8GB র্যাম, ডাইমেনসিটি 7200 বা 7200 যে প্রসেসর সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 188 গ্রাম মানে লাইট ওয়েট, অ্যান্ড্রয়েড 14 আর একদিন মানে 1 বছরের তোমরা এখানে কিন্তু আপডেট এই ফোনে তোমরা দেখতে পাবে। আর এই ফোনটা তোমরা ফ্লিপকার্টে মোটামুটি 18,000-এর নিচে তোমরা এই ফোনটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর একটা টিপস এখানে আমি দিয়ে রাখি, যারা ব্র্যান্ডেড ফোন চাইছো বা ব্র্যান্ড চাইছো তারা কিন্তু স্যামসাং A36 ট্রাই করতে পারো ব্লগিং রিলেটেড ফোনের জন্য। বেশ ভালো ফিচার্স রয়েছে, তার ডিটেলস কিন্তু আমার এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। এই ভিডিওতে ডিসক্রিপশনে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো। আর এই তিনটে ফোনের মধ্যে তোমাদের কোন ফোনটা পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতে রিয়েলমি নার্জো 70 প্রো 5G
সব দিক থেকে ওভারঅল যদি পারফরমেন্সের দিক থেকে ভাবা যায় তাহলে কিন্তু আমার মনে হয় ওভারঅল বেস্ট ফোন হতে পারে ব্লগিং রিলেটেড। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আরও নতুন নতুন এরকম বাজেট যে ফোনগুলো রয়েছে কিংবা এই ব্লগিং রিলেটেড যেসব ফোনগুলো পাওয়া যেতে পারে কিংবা যে গ্যাজেটগুলো রয়েছে সেই নিয়ে কিন্তু রিভিউ এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে।